উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের সৎসঙ্গ এলাকার গৃহবধূর রহস্য মৃত্যুতে কৌতূহল ছড়ালো এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, একটা হোয়াটসঅ্যাপ মেসেজ আসে, আমি মরে গেলে লালি আর লালির মাকে জেলে দিয়ে দেবে, একদম ছাড়বে না। তারপর থেকে ওই গৃহবধূর বাড়ি থেকে ফোন করলেও ফোনে কোনো সাড়া পাওয়া যায়নি। তারপর দিল্লি থেকে ফোন মারফত জানতে পারে শুক্রবার 12:30 নাগাদ মৃত্যু হয় ওই গৃহবধূর নাম দীপাঞ্জলি সরকার, বয়স আনুমানিক 27। প্রায় 2 বছর আগে সুরজ দাসের সঙ্গে বিবাহ হয় দিল্লির বোরারিতে। স্বামী কর্মসূত্রে দিল্লিতেই থাকতেন ওই গৃহবধূকে নিয়ে। শুক্রবার এই মৃত্যু সংবাদ পাওয়ার সাথে সাথে দিল্লির উদ্দেশ্যে রওনা হয় দীপাঞ্জলি পরিবারের সদস্যরা। সোমবার অ্যাম্বুলেন্স করে ওই গৃহবধূ নিথর মৃতদেহ রায়গঞ্জে পৌঁছাতে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন অসংখ্য মানুষজন। কান্নার রোল পড়ে আত্মীয় থেকে পাড়া প্রতিবেশীদের। যদিও আত্মীয়রা এই মৃত্যুকে হত্যা বলে দাবি করেছেন, মেয়ের পরিবারের দাবি সুরজ দাস সহ দিদি পূজা, ছোট বোন লালি এবং তার মা সম্মিলিতভাবে দীপাঞ্জলির উপর অত্যাচার চালাতো বলে অভিযোগ। সেই কারণে তত্ত্বাজা তরুণী বধূর অস্বাভাবিক মৃত্যু বলে অনুমান স্থানীয় মানুষের। সোমবার রায়গঞ্জের বন্ত শ্মশানে দীপাঞ্জলির শেষকৃত্য সম্পন্ন হয়। শেষমেশ অভিযুক্তরা শাস্তি পায় কিনা তা অবশ্যই সময় বলে দেবে। ব্যুরো রিপোর্ট, KTN পাঁচগ্রাম নিউজ। আপনার নাম? দীপান্বিতা সরকার। আপনি মেয়ের সম্পর্কে কি হয়? দিদি হই, বড় দিদি হই। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? ভালো মানুষ, মার সাথে কথা বলছে, ছোটো মামির সাথে কথা বলছে, ভালো মানুষ। কিন্তু সন্ধ্যা থেকে কোনো খোঁজ খবর পাইনি আমরাও। তারপরে 11:30টার দিকে আমার বাবার কাছে মেসেজ আসে। তারপরে মা কল করছিল আমার বোনকে, একবারই কল করছিল, বলছিল লালিকে শাশুড়িকে ছাড়া হবে না, ওরই শাস্তি দিও, আমি যদি মরে যাই ওরা শাস্তি যেন পায়। শ্বশুরবাড়ির লোকের সাথে যোগাযোগ করা হয়েছে? হ্যাঁ, তারপরে অনেকবার যোগাযোগ করা হয়েছিল, ওরা কোনো কল রিসিভ করেনি। ওরা কি পলাতক সবাই? অপরাধ অ্যারেস্ট হয়েছে, সুরজ হয়েছে। এখন আপনারা কি চাইছেন? আমি ওর শাস্তি চাই, যাবজ্জীবন কারাদণ্ড চাই। আমি ওটা 4 জনের ফাঁসি চাই। যারা আমার বোনকে টর্চার করছে দিনের পর দিন, তারাদের শাস্তি চাই আমি। ছোট ননদটা বেশ, আমার বোনের খুব টর্চার খুব পড়ছে। আমার বোন নিয়ে গেছে, আমাদের থেকে নিয়ে গেছে, ওর আমি শাস্তি চাই। আমার বোন ভালো না। আপনার নাম? কি হয়েছে ঘটনা? কি হয়েছে বলতে পারছি না। দুপুরবেলা মেয়ে আমার ভালো মানুষ কথা বললো, তারপরে রাত্রি 11:30টার দিকে একটা মেসেজ আসে। সেই মেসেজটার বাবার মোবাইলে আসে, বাবা আমাকে পড়ে শোনালো। সঙ্গে সঙ্গে আমি মেয়েকে ফোন করি। মেয়ের একটা রিংতেই মেয়ে ধরলো, ধরে বালি বললো লালিকে, লালির মাকে শাস্তি দিবা তোমরা, এটুকু বলে ছেড়ে দিল। আগে একটু টুকটাক অশান্তি হলো, মায়েরা যেটা বলে সংসার করার জন্য সেটাই। কিন্তু এবার যে কি হলো বুঝতেই পারলাম না। দুপুরবেলা ভালো মানুষ কথা বললো, কিন্তু ওই রাত্রিটুকুর মধ্যে ওই সন্ধ্যার থেকে যে ওদের মধ্যে কি জটিলতা হলো কিছু। স্বামীর নামে কোনো অভিযোগ করা হয়েছে? ওখানে দিল্লিতে, তো ওখানেই করা হয়েছে। আপনারা কি চাইছেন? আমরা তো কঠোর শাস্তি চাইছি। আমার যেরকম কালি করে দিয়ে গেছে, আমি সেই শাস্তি চাই। আমি শাস্তি চাই। ওই মেয়ে আরো শান্তি পেতাম গো। আমার নিষ্পাপ মেয়ে, এই পাড়ার সবাই জানে আমার মেয়ে কেমন গো। আমি কেন আমার নিষ্পাপ মেয়ে শেষ করে দিয়ে গেল 2 বছর। আপনার নাম? আমার নাম রূপা সরকার। আপনি মেয়ের কে হন? আমি কাকিমা হই মেয়ের। কি হয়েছিল? ওর তো 2.5 বছর হলো বিয়ে হয়েছে। বিয়ের পর থেকেই টুকটাক অশান্তি বাড়িতে হতোই। তো শুক্রবার রাতে সারাদিনই মানে কথা হয়েছিল, দুপুরেও ওর মার সাথে বাবার সাথে কথা হয়েছিল। রাত্রি 11:30 নাগাদ একটা মেসেজ এসছে, মেসেজে লিখেছে আমার শাশুড়ি ননদকে তোমরা ছাড়বা না। তারপরে তো ফোন করেছে, ফোন করেও এই কথাই বলেছে। এরা ফোন করেছিল এই বাড়ির থেকে, ওর মা ফোন করেছিল, এই একটা কথা বলেই কেটে দিয়েছে। 12:15 নাগাদ ফোন এসছে যে ও মারা গেছে। না মানে কি 12টার সময় মানে কি মানে এরা ফোন করছে, মেয়ে পড়ার দ্বিতীয়বার তুলছে না। মানে যেহেতু মেসেজটা পড়ার পরে তো ভয় লাগবে যে কীভাবে মেসেজ, এরকম মেসেজ হলো কেন। তখন মা ফোন করছে,
ফোন করাতে খালি একবার আওয়াজ হলো যে ওদেরকে ছাড়বে না, এরকম একটা মেসেজ আসলো, মানে খুব স্লো মোশন আর কি, মানে মানে কথা বলতে পারছে না এরকম একটা ব্যাপার, মানে কেউ কেউ টর্চার করছে এরকম কিছু একটা আর কি। তো বোঝা তো যাবে না, আমরা তো অনেক দূরে। তারপরে পরের বার রিং করে যাচ্ছে মেসেজ, কেউ মানে ফোন করে যাচ্ছে, কেউ তোলে না। তারপরে আবার পরে ফোন করছে, মনে পরে শাশুড়িকে ফোন করেছে, শাশুড়ি বলে আমি এখানে নাই, অত রাত্রে 12টার সময় লোকে কোথায় থাকে, মেয়ে ছেলে মানুষ, বলে আমি হচ্ছে আনন্দ বিহার না কি বলে, যাই মেট্রো বিহার, যাই নাম জানি না অত, ওইরকম জায়গায় বলে আছে। 12টার সময় কোন মেয়ে ছেলে ওখানে যাইতে পড়ে থাকে? হ্যাঁ, কি চাইছেন? কি যাচ্ছি ওর চাচ্ছি, ওদের প্রত্যেকে শাস্তি চাই। মানে বিবাহিত যে ননদ আছে ও ওই পাশাপাশি বাড়ি, ও প্রতিনিয়ত জ্বালাইছে, প্রতিনিয়ত বিবাহিত ননদ আছে একজন, যে অভিযুক্ত তার নাম যে লালি, মানে লালি বলে জানি, লালি আর ননদ আর কি, ছোট ননদ, আর সুরজ, আর শাশুড়ির নামটা আমি টাইটেল হচ্ছে দাস, দাস। আর পূজা, বড় ননদের নাম পূজা, সে হচ্ছে বিয়ে হয়েছে, কিন্তু খালি বিয়েই হয়েছে, থাকে এখানে, মানে পারলে মানে কি বলবো আর এখন, মানে উল্লেখ করবো, সুরজ দাস। ওই মানে সবাইকে শাস্তি দিলে মানে আমাদের খুবই খুশি আর কি। এরকম একটা নিষ্পাপ মেয়েকে ওরা এইভাবে নষ্ট করে দিল। জীবনটা শেষ করে প্রত্যেকের শাস্তি চাই। হ্যাঁ, হত্যা করা হয়েছে, কিন্তু ওরা বলছে যে এটা হচ্ছে সুইসাইড। যেহেতু আমরা এত দূরে বাড়ি, আমরা তো দেখতে পাচ্ছি না, ওরা যা বলেছে পোস্টমর্টম দিল্লিতেই হয়েছে, বলছে সুইসাইড করেছে। তো যেহেতু ওদের না ওখানেই আছে, মেয়ে না, মানে আমাদের পাড়ার সবাই জানি, আমরা পাড়ার মেয়ে, তো আমরা সবাই জানি, আমাদের কিন্তু কেউ না, পাশাপাশি বাড়ি সব, কিন্তু ও যে কি মেয়ে আমরা আমাদের মতন কেউ জানে না।